আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস অর্থাৎ 2025-এর এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি সকল মেষ রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে। তবে শুরুতে একটি কথা বলে দিই, এই মাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনাদের। হ্যাঁ, শনির সাড়ে প্রথম চরণ 29শে মার্চ থেকে কিন্তু লেগে গেছে, অর্থাৎ এই এপ্রিল থেকে কিন্তু আপনাদের সেই শনির সাড়ে এফেক্ট আপনাদের জীবনে পড়তে চলেছে। কোন কোন বিষয়ে কি কি ঘটবে, আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন, তাতেই অনেকটাই উপকার পাবেন। আর যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক এপ্রিল মাস মেষ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে। ফোকাসটা আপনারা ভিডিওতে রাখুন, কারণ আমি এই ভিডিওতে গ্রহের স্থিতি কীরকম থাকছে সেটাই আপনাদেরকে বলবো। তো আপনাদের রাশি হচ্ছে মেষ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে। ফোর্থ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের সিক্সথ হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 12 হাউসে রয়েছে সূর্য, বুধ, শুক্র, শনি ও রাহু। অর্থাৎ টোটাল 5টি প্ল্যানেট কিন্তু 12 হাউসে একত্রিত হয়ে রয়েছে। প্রথমে আসি আপনাদের হেলথের জায়গা। হেলথের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখা হয়। ফার্স্ট হাউসের লর্ড আপনার হচ্ছে মঙ্গল গ্রহ, যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে। 5 এপ্রিল মঙ্গল কিন্তু 4th হাউসে যেতে চলেছে। দেখুন, থার্ড হাউসটা খুব একটা শুভ নয় যদিও বা, তবে 4th হাউস কিন্তু যথেষ্ট শুভ ঘর, এবং এই সময় আপনাদের কিছুটা হলো কমফোর্টনেস আসবে। মঙ্গলের 4th হাউসে প্রবেশ আপনাদের পারিবারিক যে দামাডোল রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটবে। তবে মঙ্গল যেহেতু নিচস্থ রয়েছে, তাই আমি বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে, বেশি স্পাইসি জাতীয় জাঙ্ক ফুড কিন্তু খাওয়া যাবে না। এরপর আসি এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হবে, আমি বলি বারবারই। তো 5th লর্ড হচ্ছে রবি, যে কিনা 12 হাউসে বসে রয়েছে। দেখুন, 12 হাউস এমনিতে কিন্তু খুব একটা শুভ ঘর নয়। তার মধ্যে রবি রয়েছে, শনি রয়েছে, বুধ রয়েছে, রাহু রয়েছে, শুক্র রয়েছে একত্রে, মানে জগা খিচুড়ি পেকে গেছে অ্যাকচুয়ালি। যার দরুন আপনাদের মধ্যে পড়াশোনার একাগ্রতার জায়গাটা কমবে। কতদিন পর্যন্ত? 16 তারিখ পর্যন্ত। যখনই রবি ট্রানজিট করবে ফার্স্ট হাউসে, রবি সরে যাবে 12 হাউস থেকে, তখন আপনাদের একাগ্রতার জায়গাটা বাড়বে। সেই সময় আপনারা কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিতে চান ভালো, এবং কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চান ভালো, তবে তার আগে কিন্তু খুব একটা শুভ নয়। পাশাপাশি প্রেমের জায়গা যদি বলি, কারণ 5th হাউস থেকে প্রেমের জায়গাটা দেখায়, একই কথাই বলবো, আপনাদের 12 হাউসে একত্রিত হয়ে এতগুলো 5টি গ্রহ রয়েছে, এবং রবি 5th লর্ড রবি 16 তারিখ পর্যন্ত রয়েছে 12 হাউসে, যে কারণে 16 তারিখ পর্যন্ত আপনাদের প্রেম বা প্রেমজ সম্পর্কে কিছুটা ওঠাপড়া আমি দেখতে পাচ্ছি। তবে যখন ফার্স্ট হাউসে আসবে তখন সেই জায়গাটা অনেকটাই কমবে, একদম পুরো কি না হলেও অনেকটাই কমবে। এবং পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু 16 তারিখের পরবর্তী সময় যথেষ্টই শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তারা 16 তারিখের পরবর্তী সময় এগোতে পারেন। তবে একটা বিষয়ে কেয়ারফুল থাকবেন, এই মাস থেকে কিন্তু আপনাদের শনি সাড়ে পা রেখেছেন, অর্থাৎ 29শে মার্চ থেকেই হচ্ছে, কিন্তু এপ্রিলটাও থাকছে, গোটাই থাকবে এখন 7.5 বছর। এবার ব্যাপার হচ্ছে যে 7.5টা বছর মানে পুরোটাই তো খারাপ যাবে না, কিছুটা সমস্যা আসবে। তবে আমি স্টার্টিং ফেজের কথা বলি, মানে এপ্রিলটা কেমন যাবে। দেখুন, দৌড়াঝাঁপা কিন্তু করতে হবে।
আপনার নিজের বার্থ চার্টে শনি স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, এবং যাদের শনি ভালো রয়েছে তারা ডেফিনেটলি বেটার ফল পাবেন, 0 থেকেই হবেন। আর যাদের শনি খারাপ রয়েছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা ক্রিয়েট করবে, বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে, একটু কেয়ারফুল থাকবেন। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের জায়গাটা 7th হাউস থেকে দেখতে হয়, আর 7th লর্ড হচ্ছে ভেনাস মানে শুক্র, যে কিনা 12 হাউসে বসে রয়েছে। রাহু রয়েছে, রবি রয়েছে, বুধ রয়েছে, শনি রয়েছে, সকলেই রয়েছে। তো মানসিক স্ট্রেসের জায়গাটা আসবে দাম্পত্য জীবনে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই সময় আপনাদের মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিছুটা হলেও কমবে, এবং যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট হবে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট হবে। তবে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তৈরি হতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে চাকুরি পাওয়ার সুযোগ আসবে। কাউকে কিন্তু অর্থ ধার দেবেন না এই মাসে, আমি এটাই বলবো, এবং অর্থ ধার নেওয়া থেকেও বিরত থাকুন। যদিও আপনাদের খরচার জায়গাটা এই মাসে যথেষ্ট হারে বৃদ্ধি পাবে, আমি যেটুকুটা দেখতে পাচ্ছি, যেখান থেকে কিছু পরিমাণে লোনে পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাচ্ছে, একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে। মনের স্বাদ, মনের বাসনা কিছু অংশে মিটবে, তবে কিছুটা মানে সমস্যার মধ্যে দিয়ে আমি যেটুকুটা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে, এই মাসে থেকেই শুরু করতে হবে, এবং খরচার দিকে একটু কেয়ারফুল হতে হবে। আয়ের জায়গাটা খুব একটা মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি না, মানে ওভারঅল চলবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।